বড় ভাইজান, বাইরে থেকে কোনো মেয়েই পাইনি, তাই আমার শাশুড়িকেই নিয়ে এলাম। বাবারে, একমাত্র আমার শাশুড়িই পারবে ওই নিরীহ দলকে মুছে ফেলতে। খাই কি বে তুই শাশুড়ি এত মোটা? রাগ করলি নাকি বললাম বুঝলে? ওই রকম কথা বললো না বড় ভাই, কাজের জন্য নিয়ে এলাম, মাঝে মাঝে কথা বললো না। ও যা খায় খায়, অত দেখে তোমার লাভ নাই। এই খেপাসোদা, তোর শাশুড়ি যেহেতু রাগ করেনি, তুই কেন রাগ করছিস বে? আমি কেন এত মোটা সেটা জানতে চাইছেন? আমি সকালে উঠে কাজু বাদাম আর কিশমিশ খাই, দেশি ছোলা সিদ্ধ আর টানা গুড় পাইল করে খাই। দেখলে হবে বড় ভাই, খরচা আছে। আমার শাশুড়ির নাদুস নুদুস চেহারাটা দেখলে হবে না, বহুত কিছু ভিটামিন মেরেছে বলে এরকম হয়েছে। তোর শাশুড়ির স্বামী কি করে কি? শাশুড়ি স্বামী বলছো কেন? অমন ধারা বলার কি দরকার? বলতেই তো পারে যে তোর শ্বশুর কি করে কি। হ্যাঁ রে বাড়া, হ্যাঁ ওই হইলো আর কি। কি করে বল? পার্টি করে গো, পার্টি করে। ও, পার্টি যখন করে রাজনীতি সম্বন্ধে নিশ্চয়ই তোমার হালকা পাতলা কিছু না কিছু জানা আছেই। হ্যাঁ, একটু আধটু আছে। ওই একটু আড্ডুটাকেই তোমাকে অস্ত্র হিসাবে কাজে লাগাইতে হবে। হ্যাঁ বলুন, কি করতে হবে বলুন। আর আপনি আমাকে কত টাকা দিবেন সেটাও বলবেন। 5 লাখ ক্যাশ। তোমার কাজ হবে নিরীহ পার্টির যত গোপন কথা আমার কাছে পাঠাবে। ইলেকশন শুরু হওয়া 3 মাস আগে তুমি ওই দল থেকে বেরিয়ে চলে আসবে। পূজা কুকর্ম করবে তা সমাজের সামনে তুমি খুলে বলবে, আর ব্যাকে আমি থাকবো। এইভাবে ওই পার্টিটাকে আমি কাজ করতে চাই। তুমি কি এই কাজটা করতে পারবে? হ্যাঁ অবশ্যই করতে পারবো, সব করতে পারবো। ঠিক আছে, তুমি ওদের সাথে কথাবার্তা একটু ফাইনাল করে এসো, তারপরে তোমাকে আমি টাকাটা দেবো। আর এই সাদা কুকুর কালো কুকুর, জি বলেন। নিরীহ পার্টির পার্টি অফিসটা তুই শাশুড়িকে একটু দূর থেকে দেখিয়ে দিয়ে চলে আয়। ওদের সাথে একটু রসের কথা বলি, ওদের দলে ও ঢোকার একটু চেষ্টা করুক, তারপরে বাকিটা আমি বুঝিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভাই। তাড়াতাড়ি নিয়ে যা। চলো শাশুড়ি মা। হ্যাঁ এসো। আমি হচ্ছি শাকারি করার, যে তু কাটবো আজ তু কাটবো। বড় ভাইজান, 24টা পঞ্চায়েতের মাথায় মাথায় 60টা লোক আমি বেচেছি, যাদের একটু রাগ বেশি, যাদের গায়ে একটু বল আসে, সেই সব ব্যক্তি দেখে। তা ওরা বলেছে 60টা কোটি লোক মানে তো একটা গ্যাং। তা ওরা বলেছে গ্যাংটাকে চালাইতে গেলে পরে প্রত্যেক মাসে 3 লাখ টাকা লাগবে। পুলিশ প্রশাসন আপনি সামলাবেন, অস্ত্র কিনতে যা টাকা পয়সা লাগবে মাঝে মধ্যে সেটাও আপনাকে দিতে হবে। আর আপনার ইশারায় ওরা নাচবে, আপনি যেদিকে যা করতে বলবেন ওরা সেই দিকে তাই করবে। ভালো করে বলে দিচ্ছিস তো? আমার ইশারাই চলবে? ওটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই, কানে কামড়েই বলে দিচ্ছি। ইকবাল বাবু সাহেব আমাদের এমএলএ, আমাদের এমএলএর কথা অনুযায়ী চলবি, আদার্স একটা কথা ওর কথার বাইরে কাজ করবি না। বাহ বাহ বাহ, তাহলে 26টা জেলা এখন আমাদের হাতের মুঠোয়, তাই তো? ইয়েস ভাইজান। আপনি যা প্ল্যান করলেন ভাইজান, সাধারণ মানুষ ইংরেজদের আমলে যেভাবে ইংরেজদের গোলাম ছিল, সেইভাবে আবার এখন সাধারণ মানুষ আপনার গোলাম হয়ে যাবে। সব বড় ভাইয়ের হুকুম। তাহলে টাকাগুলো কবে ওদের কাছে পৌঁছিয়ে দেবো? আজকে রাতেই পৌঁছিয়ে দিই। শাশুড়ি মা বলো। বলছি এই পর্যন্তই হচ্ছে আমাদের সীমারিকা, ইয়ার পরে আর আমরা যেতে পারবো না। এর পরে যদি এই সীমা পার হয়ে যায় তাহলে নিরীহ পার্টির লোক আমাদেরকে হয়তো গ্যাজার কেস দিয়ে দিতে পারে, জেলে ভরে দিতে পারে। বাবা লো, কে এলো? আমার জামাইকে গ্যাজার কেস দিয়ে জেলে ভরে আটকে রাখবে এমন কোনো জেলে কোনো তৈরি হয়নি। হাসালেন শাশুড়ি মা। সত্যি করে বলছি শাশুড়ি মা, বর্তমানে এটাই এখন চলছে। সে কি চলছে কি না চলছে আমি বুঝে নেবো, এখন কি করতে হবে সেটা বলো। ও দেখো শাশুড়ি মা, নিরীহ পার্টি অফিস। ওইটা নাকি? জি শাশুড়ি মা। এবার আসল খেলাটা তোমাকে খেলতে হবে শাশুড়ি মা। শাশুড়ি মা গো, এই কাটা কুকু মুকু মাঙের ছোড়া, তুই আবার কি গরমাইতে শাশুড়ি মা বলছিস? এই তুমি আমার বোন তো শাশুড়ি মা হচ্ছে, তাহলে আমারও তো হচ্ছে, সেই জন্যই তো বলছি। চুপ রে পিটিলি মুকু ছোড়া, তুই আমাকে মাসি বলে ডাকবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাই বলবে বুঝলা শাশুড়ি মা, বলে কোনো চাপ নাই। ঠিক আছে তাই বলবো, রাগ করো না, মনে থাকে জানো? বেশ বেশ ঠিক আছে, বেশ ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি আমি কি কদ্দূর কি করতে পারি, ঠিক আছে? বেশ ঠিক আছে শাশুড়ি মা, তাহলে যান। কি ব্যাপার, কে তুমি, কাকে দরকার? যখন কোনো মহিলা কোনো পুরুষ মানুষের কাছে দেখা করতে আসে, নিশ্চয়ই কোনো না কোনো দরকার থাকে। সেইটাই তো জিজ্ঞেস করছি, কে তুমি? আপনি কে? আমি এমএলএ সাহেবের ডান হাত। এবার বলুন আপনি কে? আমি এমএলএ সাহেবের কোল বালিশ।